গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। একদম সুন্দর শীতের সকালে সুন্দর শীতের আমেজ নিয়ে শীতের সবজি নিয়ে একদম তোমরা দেখে বুঝতে পারছো যে স্টার্টিংটা যে জিনিসটা দিয়ে দেখিয়ে তোমাদের শুরু করলাম। এটা হচ্ছে বয়েলড পালং, মানে আমি পালং শাকটাকে হালকা নুন দিয়ে বয়েল করে রেখেছি। এখানে হচ্ছে পনির, আর এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে। কি তোমরা আন্দাজ করতে পারছো তো যে কি তৈরি হবে আজকে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজকে করব একদম শীতের মরশুমের প্রথমেই একদম গরমা গরম সুন্দর ইয়াম্মি ইয়াম্মি পালং পনির। তো পালং পনিরটা কীভাবে করব, চলো তাহলে আমার সঙ্গে তোমরা সঙ্গে থাকো, দেখো এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে অনুপ্রেরণা যোগাও। ঠিক আছে, তাহলে চলো একদম হেসেলে কি করছি তোমরা দেখো। আজকের ফুল প্রিপারেশনটাই হবে কিন্তু হোয়াইট অয়েলে। তো সেই জন্য প্রথমে কী করলাম, হোয়াইট অয়েলটা আমি ফ্রাইং প্যানে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন। জিরেটা খুব ভালো করে ভাজা হলে, সুন্দর গন্ধ বেরোলে তারপরে কি করছি তোমরা দেখো। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা প্রত্যেকটা জিনিস তোমাদের দেখিয়েছি, এইগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে লো ফ্লেমে এটাকে একটু ভেজে নিতে হবে। আমি কিন্তু আগেও একবার একটা ব্লগে কিন্তু আমি দেখিয়েছি পালং শাক, মানে পালং পনিরটা। আজকে কিন্তু একটু অন্যভাবে করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে কিন্তু এগুলোর সঙ্গে কিন্তু পালং শাকটাকে একটু আমি ফ্রাই করে নেব। তো এই প্রসেসে কিন্তু আমি আগে করিনি, আগে কিন্তু অন্য প্রসেসে করেছিলাম। তো যাই হোক, এই জিনিসটা একটু হালকা হাতে করে নেওয়ার পরে, ফ্রাই করে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নেওয়ার পরে কি করব, এটা পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে আমি কিন্তু তোমাদের কাছে ফিরে আসব। কিছুই না, খুব ফটাফট হয়ে যায়, কিন্তু এই যে একটু গোছানো গাছানো এগুলোই কিন্তু একটু সময় লাগে। প্রত্যেকটা পালং শাককে কিন্তু আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে একটু হালকা হাতে ফ্রাই করে নিচ্ছি। ঝালটা যে যেরকম খাও সেই অনুপাতে দেবে। আর এইভাবে করার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে যাদের ইউরিক অ্যাসিড আছে বা হাত পা প্রচণ্ড ব্যথা হয় তাদের জন্যে বলা। কারণ আমি কিন্তু নাম্বার 1 হচ্ছে বয়েল করে জলটা ফেলে দিয়েছি, আর দ্বিতীয়ত এই যে লাইট সতে করে নিচ্ছি, এটার জন্য কিন্তু অনেকটা জার্ম লেস হয়ে যাচ্ছে। তো তোমার কিন্তু যাদের এই রকমের ডিজিজ আছে তাদের কিন্তু খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু অল্প পরিমাণে খেও। কারণ হচ্ছে বলে ইউরিক অ্যাসিড আছে তাদের পালং শাক খাওয়া বারণ। তো যেহেতু আমি এইভাবে করছি, তোমরা অল্প করে খেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমি ডক্টর নেই, আবারও বলছি, ডক্টরের পরামর্শ নিয়ে খাবে, কিন্তু অল্প করে খেও। ব্যাস, আমার কিন্তু হালকা সতে হয়ে গেছে। এবার আমি একটু মিক্সিতে পেস্ট করে নেবো, তবে ঠান্ডা করে, গরম জিনিস কিন্তু মিক্সিতে দেবে না কখনো। দেখো এখানে আমি প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু একদম ক্রিমের মতো একটা পেস্ট করে নিয়েছি। এইবারে কি করছি দেখো, এখানে একটু বাটার দিয়েছি। বাটারটা না একটু খেয়াল করে নিই, জাস্ট পুড়ে গেছিলো তো হালকা। তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, ওই জন্য দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। জিরেটা ফোড়ন দেওয়ার পরে কি করবে, যখন জিরেটা রোস্ট হয়ে যাবে ভালো করে, তখন এর মধ্যে দিয়ে দেব এই পেস্টটা। দিয়ে এর মধ্যে একে একে কী কী দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। দেখো দিয়ে দিয়েছি একটু সামান্য চিনি, হলুদ আর নুন। এবার জিনিসটাকে খুব ভালো করে আস্তে আস্তে লো ফ্লেমে কিন্তু করতে হবে। আঁচ বাড়িয়ে কখনো করবে না, যে আঁচটা বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি আমার টেনে গেল হয়ে গেল, তাহলে কিন্তু জিনিসটা খেতে ভালো হবে না। এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে করে টানাতে হবে। আমি কিন্তু অনেকটাই বাটার দিয়ে করতে পারতাম, কিন্তু করিনি একমাত্র এই কারণে, শরীরের কথা ভেবে। হোয়াইট অয়েলে করেছি ম্যাক্সিমামটাই। আর জাস্ট একটু নামমাত্র
ওই একটু জিরে ফোড়ন দিয়ে অল্প একটু বাটার দিয়েছি, কারণ একটু পনিরের মানে পালং পনিরে একটু অল্প বাটারের গন্ধ না থাকলে প্রপার টেস্ট কিন্তু আসে না। দেখো আমি কিন্তু যে অল্প একটু বাটার দিয়েছিলাম, তারপরে কিন্তু কোনো সাদা তেল তার মধ্যে অ্যাড করিনি, কারণ ওই যে যখন আমি ফোড়নগুলো সব ভেজেছিলাম তখন কিন্তু একটু তেল দিয়েছি, তাই একদম বেশি মানে অয়েলটাই আমি পছন্দ করি না, তাই অল্প অয়েলেই করার চেষ্টা করেছি। আর অনবরত কিন্তু লো ফ্লেমে নেড়ে যাচ্ছি, আর একটু আমি ঝাল নুন মিষ্টি সবই চেক করে নিয়েছি, আমার প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট ঠিক আছে। আর ঝালটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে। দেখবে যখন এটা হয়ে আসবে না, জাস্ট উপরে একটা তেল তেল মতো ভেসে উঠবে, তখন বুঝতে পারবে যে প্রায় হয়ে এসছে। এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাহলে তলা কিন্তু ধরে গেলে মুশকিল হয়ে যাবে। যাদের শরীর একদম ফিট বা সুস্থ, ইয়াং জেনারেশন, যাদের শরীরে কোনো রোগ নেই, তাদের জন্য এই পালং শাক খাওয়া যে কতটা উপকার, এর মধ্যে ভিটামিনে ভরপুর রয়েছে। তো সেই জন্য আমি সবাইকেই রিকোয়েস্ট করবো পালং শাক খাও, খেলে কোনো ক্ষতি নেই। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পনিরটা। যখন মাঝামাঝি হয়ে আসবে সেই সময়টায় পনিরটা দিয়ে দেবো। পনিরটা কিন্তু আমি কোনো মানে ভাজিনি বা কিচ্ছু করিনি, আমি কিন্তু কাঁচা পনির দিয়েই করছি। শুধু পনিরটাকে একটু গরম জলে 5 থেকে 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তাতে কি হয় পনিরটা খুব সুন্দর সফট হয়। ভালো করে নাড়তে নাড়তে দেখবে একটা মন্ড মতো হয়ে আসবে। আর আমার তো আজকে কোনো কাঁচা গন্ধ থাকার কথাই না, কারণ হচ্ছে প্রথমত বয়েল করে নিয়েছি, দ্বিতীয়ত আমি ফ্রাই করে নিয়েছি। তো কি প্রায় অনেকটাই কিন্তু আমার কাঁচা জিনিসের ভাবটা চলেই গেছে, আর একটু করলেই আমার এটা হয়ে যাবে। আমার কিন্তু ফুল রেডি, তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটা মন্ড মতো হয়ে গেছে। এবার আমি জাস্ট নামিয়ে দেবো। আমার সমস্ত মেজারমেন্ট কিন্তু একদম পারফেক্ট আছে। তাহলে দেখলে তো আমার মিষ্টি বন্ধুরা, একদম শীতের সিজনের প্রথম একদম শীত পড়তে না পড়তেই আমি তোমাদের দেখিয়ে দিলাম যে পালং পনির। তো একটু অন্যরকমভাবে স্বাস্থ্যসম্মতভাবে দেখালাম যাতে প্রত্যেকে খেতে পারে। আর ভালো লেগে থাকলে কি করবে, অবশ্যই কিন্তু আমার একটা প্রাপ্য থেকে লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের জন্য অবশ্যই অবশ্যই আমি রিকোয়েস্ট করব তারা আমার চ্যানেলে তাড়াতাড়ি চলে আসো। নিত্য নতুন জিনিস তোমরা তাহলে দেখতে পাবে এবং ইনফরমেশনও জানতে পারবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। ওকে, তাহলে আজকে বিদায় নিচ্ছে মিষ্টি দিদি। টাটা।